চালের বাজারে চালবাজি সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা। শতাধিক পণ্য ও সেবায় বাড়ল শুল্ক কর। জীবনযাত্রার ব্যয় নিয়ে শঙ্কায় মানুষ। লন্ডন ক্লিনিকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা রিপোর্ট পর্যালোচনা করে 2 দিনের মধ্যে ঠিক হবে চিকিৎসার ধরন, জানালেন ব্যক্তিগত চিকিৎসক। লন্ডন যেতে পারলেন না চিত্রনায়িকা নিপুণ আক্তার। সিলেট ওসমানী বিমানবন্দরে আটকে দেয় ইমিগ্রেশন, জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিল পুলিশ। এবং কনকনে শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল। শৈত্যপ্রবাহের কবলে 10 জেলা, বিপাকে শ্রমজীবীরা। পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7.3 ডিগ্রি সেলসিয়াস। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। চালের বাজারে থামছে না চালবাজি। ভরা মৌসুমে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যেই সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে আরও 2 থেকে 4 টাকা পর্যন্ত। এ অবস্থায় বিপাকে পড়েছেন ক্রেতারা। চলতি মাসের দ্বিতীয় শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় মিনিকেট ও নাজির শাইল চালের দাম বেড়ে গেল সপ্তাহের কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা। 3 সপ্তাহের হিসাবে যা ঠেকেছে 8 থেকে 10 টাকা। এভাবে দাম বৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই দাবি করে সিন্ডিকেটের দৌরাত্ম্যকে দায়ী করছেন খুচরা বিক্রেতারা। এমন অবস্থায় দেশের প্রধান এই খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি সাধারণ মানুষের। তবে আলু, পেঁয়াজ সহ সবজির বাজারে স্বস্তি ফিরেছে। নতুন করে বাড়েনি মুদি পণ্যের দামও। প্রত্যেকটা দোকান বোঝাই করা চাল আছে, কিন্তু চালের দাম বাড়তে কেন সেটা বুঝতেছি না। এই মজুতদারদের আড়তগুলি দেখা দরকার। যেটা 58 টাকা 57 টাকা পাওয়া যেত ওইটা কালকে নিচ্ছি আপনার 65 টাকা করে। স্যালারিটা পাই মাসে, তো এটা মানে অসম্ভব, চলা সম্ভব না। বাজারে আসাই বন্ধ করে দিতে হবে। এক বস্তা চাউলে যদি 300 টাকা বাড়ে, তাহলে আমরা এরপরে আমাদের তো লাভ করতে হবে। আমরা কিভাবে আর বাড়াই? আমরা তো বাড়াইতে পারতেছি না। এদিকে দিনাজপুরেও সপ্তাহ ব্যবধানে ধরন ভেদে 5 থেকে 7 টাকা বেড়েছে চালের দাম। এই মুহূর্তে জেলার বাহাদুর বাজারে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছি তার কাছে। দিনাজপুরে আপনার যে চালের যে বাজার এখন অস্থিরতা শুরু হয়েছে, বিশেষ করে দফায় দফায় আপনার চালের যে দাম বৃদ্ধির কারণে আপনার বিশেষ করে স্বল্প আয়ের তারা কিন্তু তাদের যে সীমিত বাজেট নিয়ে চাল কিনতে আসে, তারা সমস্যা করেছেন। আপনার বিশেষ করে আমি বলবো যে গত সপ্তাহে প্রতি কেজিতে আপনার সরকারভোগী চালের যে দাম বেড়েছে 5 থেকে 8 থেকে 9 টাকা বেড়েছে। এবং এই চালের বৃদ্ধির যে কারণ সেটা কিন্তু আপনার কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না। আপনার এখানে পাচ্ছেন না। আবার বিশেষ করে আপনাকে বলবো যারা পাইকার এবং খুচরা বিক্রেতা তারা দুষছেন, কিন্তু মিলার এবং আপনার ব্যবসায়ীদের যারা চাল তাদের কাছ থেকে চাল নিয়ে আসে তারা এখানে চাল বিক্রি করছেন। আবার তারা যেটা বলছেন যে এখন আমনের ভরা মৌসুম, এবং এই ভরা মৌসুমে দিনাজপুরের মতো জায়গায় যেখানে চাল উৎপাদনকারী একটা জেলা, সেখানে চালের দাম বৃদ্ধির কোনো কারণ তারা দেখছেন না। এবং যারা ভোক্তারা তারা অনেক বেশি তারা আপনার দুর্ভোগের মধ্যে পড়েছেন। বিশেষ করে বলবো যে যারা মিলার এবং তারা বলছেন যে বাজারে আপনার চালের ধানের দাম বেশি কারণে যে উৎপাদন যে খরচ সেটা সামঞ্জস্য রেখেই কিন্তু চালের দামটা কিন্তু আপনার নিয়ে আপনার এখানে তারা বিক্রি করার কারণেই তারা বলছেন যে এই যে চালের যে দাম সেই দামটা কিন্তু খুব অস্বাভাবিক। 5 থেকে 9 টাকা প্রতি কেজিতে, বিশেষ করে যারা মোটা যেটা চাল যেটা ভোক্তারা আপনার ব্যবহার করেন সেই চালের দাম বেশি হওয়ার কারণে বাজারে এসে কিন্তু হিমশিম খাচ্ছেন। আবার তারা যেটা বলছেন যে এই চালের বাজারে আপনার নিয়ন্ত্রণের জন্য জেলা প্রশাসন এবং আপনার খাদ্য বিভাগ তারা নজরদারিতে নিয়ে আসলেই কিন্তু আপনার কিছুটা হলো চালের বাজারে কিন্তু আপনার স্বস্তি আসবে বলে তারা মনে করেন। এবং দিনাজপুরে এবার কিন্তু আপনার আমন যেটা ধান এবং সেটা কিন্তু অনেক বেশি উৎপাদন হয়েছে। 2,72,000 হেক্টর জমিতে আপনার আবাদ হয়েছে। এবং যেটা উৎপাদন হয়েছে যারা খাদ্য বিভাগ যেটা বলছেন যে প্রায় 6 লক্ষ মেট্রিক টন আপনার চাল আকারে এখানে আপনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তো আমার কাছ থেকে বাহাদুর বাজারে চালের বাজারের সর্বশেষ এই ছিল। সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে।
শতাধিক পণ্য ও সেবায় শুল্ক কর বাড়িয়েছে সরকার। এতে জীবনযাত্রার ব্যয় আরেক দফা বাড়ার শঙ্কায় সাধারণ মানুষ। বৃহস্পতিবার এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়। এদিকে প্রথমবার ব্রডব্যান্ডে সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। খরচ বেড়েছে মোবাইলে কথা বলা ও ইন্টারনেটেরও। সেক্টরের ক্ষুদ্র উদ্যোক্তারা এবং ভোক্তার উপর অযৌক্তিক হারে ভ্যাট বৃদ্ধি ও সম্পূরক শুল্ক নির্ধারণের সিদ্ধান্ত অন্যায়যৌক্তিক। এই বর্ধিত ভ্যাট সম্পূরক শুল্ক আরোপের সিদ্ধান্ত সম্পূর্ণরূপে প্রত্যাহার করার জন্য জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আমাদেরকে বিকল্প ব্যবসা চিন্তা করতে হবে। রেস্তোরাঁর ভ্যাট 5% থেকে 15% করার সিদ্ধান্ত থেকে সরে না এলে বন্ধ করে দেওয়া হবে খাবার রেস্তোরাঁ। বৃহস্পতিবার ব্যবসায়ীদের পক্ষ থেকে এমন হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘন্টা পরই ভ্যাট ও সম্পূরক শুল্ক আইনে ব্যাপক পরিবর্তন এনে অধ্যাদেশ জারি করে জানিয়ে দেওয়া হয় শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত পাকা করেছে সরকার। অধ্যাদেশ অনুযায়ী সিগারেট, আম, কমলালেবু, আঙ্গুর, পেঁপে, তরমুজ, আপেল ও নাশপাতি, ফলের রস, সাবান ও সাবান জাতীয় পণ্য, ডিটারজেন্ট, ফ্রুট ড্রিঙ্কস ও ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের সম্পূরক শুল্ক 5 থেকে 15% পর্যন্ত বাড়ানো হয়েছে। বাদাম আমদানিতে সম্পূরক শুল্ক 10 থেকে 15% বাড়িয়ে ঠেকানো হয়েছে 45%। নতুন আইনে 5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে বিস্কুট, আচার, চাটনি, টমেটো কেচাপ, এলপি গ্যাস, বিআরটিএ থেকে নেয়া লেমিনেটেড ড্রাইভিং লাইসেন্স, চশমার ফ্রেম ও রিডিং গ্লাসের ভ্যাট। টিস্যু, সানগ্লাস, মিষ্টি, নিজস্ব ব্র্যান্ডের তৈরি পোশাকের ভ্যাট 7.5% থেকে বাড়িয়ে করা হয়েছে 15%। ওষুধের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে 2.4% থেকে 3% করা হয়েছে ভ্যাট। তবে এলপি গ্যাসের স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট 2% বাতিল করা হয়েছে। এদিকে ব্যবসায় প্রতিষ্ঠানের বার্ষিক লেনদেন 30 লাখ থেকে 50 লাখ টাকা হলেই টার্নওভার কর দিতে হবে। বিমানে ভ্রমণের ক্ষেত্রে অভ্যন্তরীণ রুটে আবগারি শুল্ক 200 টাকা বাড়িয়ে 700 টাকা ও সার্কভুক্ত দেশে 500 টাকা বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। এছাড়া এশিয়ার দেশগুলোতে 2000 টাকা বাড়িয়ে 2500 টাকা এবং ইউরোপের দেশে বিমান ভ্রমণের ক্ষেত্রে আবগারি শুল্ক 3000 টাকা বাড়িয়ে করা হয়েছে 4000 টাকা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, বেগম খালেদা জিয়ার রক্ত, ডায়াবেটিস সহ স্বাস্থ্যের বিভিন্ন ধরনের পরীক্ষা চলছে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে। রিপোর্ট পর্যালোচনা করে আগামী 2 দিনের মধ্যে চিকিৎসার ধরন ঠিক করবেন চিকিৎসকরা। এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। সাংবাদিকদের ব্রিফিং করেন বাংলাদেশ থেকে লন্ডনে আসা বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। জানান, দলের চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তার পরীক্ষা নিরীক্ষা চলছে। 2 দিনের মধ্যে ঠিক হতে পারে চিকিৎসা পদ্ধতি। বিশেষজ্ঞ চিকিৎসকরা ওনার স্বাস্থ্য পরীক্ষা করেছেন এবং অ্যাকর্ডিংলি ওনার স্বাস্থ্য পরীক্ষার কিছু নিরীক্ষা করার জন্য অ্যাডভাইস করেছেন। সে অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা শুরু করেওছে এবং আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই ওনাদের পরীক্ষা নিরীক্ষার পর্ব যেটি আছে সেটি ইনশাল্লাহ সমাপ্ত হবে। পরবর্তী চিকিৎসা পদ্ধতি কী ধরনের হবে সে ব্যাপারে ওনারা সিদ্ধান্ত জানাবেন এবং সেই অনুযায়ী ওনারা সুপারিশ করবেন। বাংলাদেশ থেকে আসা চিকিৎসকদের সঙ্গে আগামী মঙ্গলবার বসতে পারে লন্ডন ক্লিনিকে সমন্বিত মেডিকেল বোর্ডের সদস্যরা। হাসপাতালে বেগম জিয়ার পাশে রয়েছেন তার বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান। দীর্ঘদিন পরে পারিবারিক এই মুহূর্তগুলোতে সাবেক প্রধানমন্ত্রীকে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে বলে জানান যুক্তরাজ্য বিএনপির শীর্ষ 2 নেতা। এত বছর পরে পরিবারের সাথে দেখা হয়েছে, এটাতেও একটা আনন্দ কাজ করছে এবং যুক্তরাজ্য বিএনপি আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমাদের দলের সব নেতাকর্মীরা আমরা তারা খোঁজখবর আমরা আমাদের মাধ্যমে তারাও নিচ্ছেন। ঘরোয়া পরিবেশে খাওয়া দাওয়া ওই খাচ্ছেন উনি এবং খুব আমেজ করে খাচ্ছেন, আমরা যেটা ফিল করতেছি, আমরা যেটা দেখতেছি। পুরোপুরি সুস্থ হওয়ার পরে হাসপাতাল থেকে পুত্র তারেক রহমানের বাসায় যাবেন বেগম জিয়া। সেখান থেকে সৌদি আরবে ওমরা শেষে দেশে ফিরবেন তিনি। যুক্তরাজ্যের বিখ্যাত দি লন্ডন ক্লিনিকে চলছে অভিজ্ঞ চিকিৎসক প্রফেসর ডক্টর প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়ার চিকিৎসা। পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষা শেষে তার চিকিৎসার পরবর্তী ধাপগুলি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। দুর্নীতি, সম্পদের তথ্য গোপন ও অর্থ আত্মসাতের অভিযোগে চাপ বাড়ছে যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী টিউবু সিদ্দিকের ওপর। বৃহস্পতিবার নতুন একটি প্রতিবেদন প্রকাশ করেছে গণমাধ্যম দ্য টেলিগ্রাফ। এতে দাবি করা হয় দেশটির বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমর্থনে নির্বাচনী প্রচার চালিয়েছেন দেশটিতে অবস্থান করা আওয়ামী লীগের নেতাকর্মীরা। টিউলিপের পক্ষেও তারা প্রচারণা চালিয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়।
এমন সময় প্রতিবেদনটি প্রকাশ করা হলো যখন বিনামূল্যে পাওয়া ফ্ল্যাট নিয়ে মিথ্যা বলার অভিযোগ উঠেছে টিউলিপের বিরুদ্ধে। এই ইস্যুতে তার বিরুদ্ধে তদন্ত হতে পারে বলে জানিয়েছে গণমাধ্যমটি। যদিও দুর্নীতির অভিযোগ বারবারই অস্বীকার করে আসছেন টিউলিপ। লন্ডনে যেতে পারলেন না চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণ। ইমিগ্রেশন পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে লন্ডনগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন নিপুণ। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেয় ইমিগ্রেশন পুলিশ। পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা নিরীক্ষা শেষে তার যাত্রা বাতিল করে এনএসআই। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ নিপুণকে ছেড়ে দিলে তিনি ঢাকায় ফিরে আসেন। কনকনে শীতে কাঁপছে উত্তরাঞ্চল। জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। তাপমাত্রা নেমে এসেছে 7-এর ঘরে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও নেই তেজ। হাড় কাঁপানো শীতের ছন্দপতন ঘটেছে নিত্যদিনের কর্মসূচিতে। আয় রোজগার কমে দুর্বিষহ দিন কাটাচ্ছেন খেটে খাওয়া মানুষ। সেই সঙ্গে হাসপাতালে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যা, যাদের বেশিরভাগই শিশু ও বয়স্ক। এ অবস্থায় অভিভাবকদের সচেতন থাকার বিকল্প নেই বলে মনে করছেন চিকিৎসকরা। আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 7.3 ডিগ্রি সেলসিয়াস। সাপ্তাহিক ছুটির দিনে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটকের ভিড়। সমুদ্র বিলাসে মেতে উঠেছেন সবাই। সেখানে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। সাপ্তাহিক ছুটির দিন মানে কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটকের আগমন। এবারও তার ব্যতিক্রম নয়। আমরা লক্ষ্য করছি আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, সেক্ষেত্রে সকাল থেকে কিন্তু কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে। সৈকতের যে 3টি পয়েন্ট রয়েছে, লাবণী, সুগন্ধা, কলাতলি থেকে শুরু করে শৈবাল, সব পয়েন্টে কিন্তু উপচে পড়া ভিড়। দলে দলে পর্যটকরা সাগর তীরে নেমে পড়ছেন এবং যেহেতু শীতের আমেজ, সেই শীতের আমেজেও কিন্তু আমরা লক্ষ্য করছি শীতল পানিতে যে শান্ত সাগর, সেই শান্ত সাগরে নেমে পর্যটকরা যে যার যার মতো করে আনন্দ করছে। বিশেষ করে সমুদ্র স্নানে ব্যস্ত হয়ে পড়েছেন। আমরা লক্ষ্য করছি যে টিউব রয়েছে, সেই টিউবে সাগরের পানিতে গা ভাসাচ্ছে। আবার অনেক পর্যটক সমুদ্রের পানি নিয়ে লাপালাপিতে ব্যস্ত হয়ে পড়েছেন, অনেকে আবার ছবি তুলছেন। এভাবে আসলে প্রতিটা মুহূর্ত কাটছে। যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন সবাই বেশ আনন্দে মেতে রয়েছেন। বিশেষ করে যেহেতু এখন শীত মৌসুম, একদিকে পর্যটন মৌসুম, সব মিলিয়ে কিন্তু পর্যটকের চাপ প্রতি শুক্রবারে কয়েক গুণে বাড়তে থাকে। তবে পর্যটন সংশ্লিষ্ট যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে 70 থেকে 1 লাখ পর্যন্ত পর্যটকের সমাগম হচ্ছে। আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতের যে তীর ঘেঁষে শুধু মানুষ আর মানুষ, এসব মানুষ তাদের আনন্দঘন মুহূর্তগুলো পার করছে। যেমন সমুদ্রের নোনা জলে যেমন আনন্দ করছে, ঠিক তেমনি বালিয়াড়িতে আমরা লক্ষ্য করছি বালিয়াড়িতে বালুচরে অনেকে নেচে গিয়ে, আবার অনেকে বালু নিয়ে খেলছে, আবার অনেকে প্রিয়জনের সঙ্গে প্রিয় মুহূর্তগুলো পার করছে। এভাবেই কিন্তু সময়টা কাটছে। তবে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনাও ঘটছে। সেই ঘটনাগুলো যাতে না হয় সেজন্য এখানে আমরা লক্ষ্য করছি লাইফগার্ড কর্মী যেমন রয়েছে, ট্যুরিস্ট পুলিশ যেমন রয়েছে, ঠিক তেমনি জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, সার্বক্ষণিক বিষয়গুলো তদারকি করছেন। তারা পর্যটকের নানা অভিযোগগুলো শুনছেন এবং শুনে তাৎক্ষণিক যে হয়রানি বন্ধ বা নানা ধরনের যে কার্যক্রমগুলো দিয়ে যাতে পর্যটকদের সন্তুষ্ট রাখা যায় সেই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। পর্যটন ব্যবসায়ীরা বলছেন প্রতিদিনই যেহেতু সাপ্তাহিক ছুটির দিনগুলোতে প্রায় 50 থেকে 100 কোটি টাকার ব্যবসা হচ্ছে। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার সমুদ্র সৈকত থেকে। সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভিড় বাড়ছে ক্রেতা দর্শনার্থীর। সবশেষ খবর জানাতে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী জিন্নাতারা যশোয়া। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বেলা যত বাড়ছে একদম সত্যিকার অর্থেই জমে উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম এবারের আসর। গেল 9 দিন এতটা দর্শনার্থী সমাগম দেখেনি, এমনটাই বলছেন স্টল প্যাভিলিয়ন নিয়ে যারা অংশগ্রহণ করছেন তারা। এবং আজ সকাল থেকেই সাপ্তাহিক ছুটির দিনে যেমনটা প্রত্যাশা করা হচ্ছিল যে দর্শনার্থী সমাগম আজকে হবে, সকাল থেকেই সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু দর্শনার্থী সমাগম হচ্ছে। এবং বেলা যতই বাড়ছে ততই কিন্তু দর্শনার্থীদের চাপ দেখা যাচ্ছে। এবং
সকালে কিন্তু সেই প্রবেশদ্বার এতটা লাইন দেখা যায়নি, যা বেলা বাড়াবার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে লাইন দীর্ঘ হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে আসছেন দর্শনার্থীরা এবং বিভিন্ন স্টল প্যাভিলিয়নগুলোতেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। এবং যেমন আমরা জানি যে এবছর 200টি শাটল বাস রাখা হয়েছে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা যাতে পূর্বাচলের বাণিজ্য মেলা প্রাঙ্গণে আসতে পারেন ভোগান্তিহীনভাবে, সেভাবে আসছেন। তবে যারা আসছেন সাপ্তাহিক ছুটির দিন হয়, ভোগান্তির কথা খুব কম দর্শনার্থীরাই বলছেন যে স্বাচ্ছন্দ্যেই তারা মেলা প্রাঙ্গণে আসতে পেরেছেন এবং স্বাচ্ছন্দ্যেই তারা ঘুরে কেনাকাটা করে তারপরে মেলা প্রাঙ্গণ থেকে যেতে চাচ্ছেন। এবং স্টল প্যাভিলিয়নের যেসব বিক্রেতারা আছেন তারা বলছেন যে যেহেতু সকাল থেকেই এতটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বৃদ্ধি পাবে। একটু জানিয়ে রাখতে চাই, এবছর কিন্তু স্টল প্যাভিলিয়নগুলো গত বছরগুলোর ন্যায় বিভিন্ন ছাড় নিয়ে এসেছে, নতুন নতুন পণ্য নিয়ে এসেছে, পণ্যের পসরা সাজিয়ে বসেছেন, যে যেমন পাচ্ছেন সেভাবেই তারা ক্রেতাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছেন এবং ক্রেতারাও আসলে সেই সব স্টল প্যাভিলিয়নগুলোতেই যাচ্ছেন যেসব স্টল এবং প্যাভিলিয়নগুলোতে আকৃষ্ট করার জন্য বিভিন্ন ধরনের ছাড় দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের নতুন নতুন পণ্যের পসরা সাজিয়ে বসানো হয়েছে। এবং আরও একটি বিষয় যদি বলি, খাবার দোকানগুলোতেও কিন্তু দেখা যাচ্ছে এই দুপুরের সময় এসে ভিড় কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। এবং গেল কয়েকদিন কিন্তু শীতের তীব্রতার কারণে আইসক্রিমের যে দোকানগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু ভিড় কিছুটা কম ছিল। এবং বরাবর যেটা হয় বাণিজ্য মেলা প্রাঙ্গণে কিন্তু দেখা যায় যে এইসব স্টলগুলোতে ভিড় বেশি লক্ষ্য করা যায়। এবছর এতদিন পর্যন্ত শীতের তীব্রতার কারণে এইসব স্টলগুলোতে কিন্তু তেমন ভিড় লক্ষ্য করা যাচ্ছিল না, তবে আজ শুক্রবার কিন্তু দেখা যাচ্ছে যে সেই ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বৃদ্ধি পাবে এই প্রত্যাশা করছেন আয়োজকরা এবং অংশগ্রহণকারীরা। তো এই ছিল আমার কাছে বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে বাণিজ্য মেলার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। দেখছেন সময় সংবাদ। বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু টেস্ট ক্রিকেটার হওয়া একটা অভিশাপ। দীর্ঘ ক্যারিয়ারে এমন উপলব্ধি সাদা পোশাকের দেশসেরা ব্যাটসম্যান মুমিনুল হকের। কম সুযোগ সুবিধা নিয়ে আক্ষেপ আছে মিনির, তবে টেস্ট নিয়ে আইসিসির দ্বিস্তর পরিকল্পনার ঘোর বিরোধী তিনি। বিপিএলের ব্যস্ততায় মুমিনুল কাজ করছেন নিজের ভুল ত্রুটি শুধরাতে। এই ইস্যুতে খুব একটা আশার বাণী শোনাতে পারেনি বিসিবিও, তবে টেস্ট ক্রিকেটারদের ব্যস্ত রাখতে এ দলের ট্যুর বাড়ানোর পরিকল্পনা তাদের। মাহবুব রিপনের রিপোর্ট। টেস্ট ক্রিকেটের উন্মাদনা কোথায় পৌঁছে গেছে তার বড় উদাহরণ সবশেষ বর্ডার গাভাস্কার ট্রফি। পার্থ থেকে অ্যাডিলেড, ব্রিসবেন, মেলবোর্ন কিংবা সিডনি, দর্শকদের রেকর্ড রোমাঞ্চ তুঙ্গে। কিন্তু ক্রিকেটের দেশে বিপিএল এর ডামাডোলে কেমন আছেন টেস্ট ক্রিকেটাররা? এবারের বিপিএল এর দলই পাননি মুমিনুল, সাদমানরা। আবার দল পেলেও তেজুল জয়রা পাচ্ছেন না ম্যাচ খেলার সুযোগ। তার উপর চলতি বছর বাংলাদেশ খেলবে মোটে 4টা টেস্ট। যদিও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হলে বাড়তে পারে সেই সংখ্যা, তবুও আভিজাত্যের ক্রিকেটে সাদা পোশাকের মতোই ম্লান শুধু টেস্ট খেলা ক্রিকেটাররা। এটা আমাদের জন্য আমার কাছে মনে হয় একটা অভিশাপের মতো। কারণ কি, আপনার এই দেশে সত্যি কথা বলতে গেলে আপনার টেস্ট ক্রিকেটারদের রেসপেক্ট কম। ভালো খেললেও ওই রেসপেক্টটা পাওয়া যায় না, সেই সাথে ফিনান্সিয়ালও আপনার ওইভাবে কোনো ব্যাকআপ হয় না। সাদা পোশাকের ক্রিকেটকে আরও আকর্ষণীয় করার অজুহাতে সম্প্রতি টেস্ট খেলুড়ে দেশগুলোকে 2 ভাগে ভাগ করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এ পরিকল্পনার ঘোর বিরোধী মুমিনুল। এদেশের ক্রিকেটারদের আরও টেস্টে আগ্রহী করতে বোর্ডকে দিলেন পরামর্শ। একটা প্লেয়ার যখন টেস্ট রেগুলার ভালো খেলবে তাকে আপনি ওয়ান ডে অথবা অন্য ফর্মেটে তাকে বিবেচনা করা উচিত। কোনো একটা প্লেয়ার যদি আপনার টেস্ট ভালো খেলে তাকে কিন্তু আপনারা দেখেন যে ওকে কিন্তু আপনার ওই ছেলেটাই কিন্তু আপনার ওয়ান ডে অথবা টি20তেই জায়গা করে নিতে পারে। চলতি বছর শুধু টেস্ট ক্রিকেটারদের নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বিসিবির, তবে বিষয়টি আমলে নিয়ে তারা বাড়াতে চায় এ দলের কার্যক্রম। আমাদের চেষ্টা থাকবে যখনই ঘরোয়া ক্রিকেট যেটাই হবে সেটাকে একটা মানে নিয়ে আসা। সেটা যদি না থাকে ওদের কোনো ট্রেনিংয়ের প্রোগ্রামের মধ্যে রাখা, যেখানে ইন্টেন্সিটি থাকবে, থাকবে। আমার টার্গেটের প্রোগ্রাম আছে, এমন হতে পারে আমাদের 80 মিনিট প্রোগ্রামের মধ্যে ওদেরকে ইনক্লুড করে নেওয়া। জুনে শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট দিয়ে 2025 থেকে 27 সাইকেল শুরু করবেন টাইগাররা, আর বছরের শেষে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবেন 2টো টেস্ট। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চালের বাজারে চালবাজি, সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা। শতাধিক পণ্য ও সেবায় বাড়ল শুল্ক, জীবনযাত্রার ব্যয় নিয়ে শঙ্কায় মানুষ। লন্ডন ক্লিনিকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা রিপোর্ট পর্যালোচনা করে 2 দিনের মধ্যে ঠিক হবে চিকিৎসার ধরন, জানালেন ব্যক্তিগত চিকিৎসক।
এবং কনকনে শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল। শৈত্যপ্রবাহের কবলে 10 জেলা, বিপাকে শ্রমজীবীরা। পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7.3 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।